আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আস্ত কোয়েল পাখির রোস্ট। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, ঘরে থাকা কিছু মশলা দিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। আমি এখানে কয়েকটি আস্ত কোয়েল পাখি নিয়েছি। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটু শুকনা গুঁড়া মরিচ আর সাথে একটু লবণ মিক্সড করে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যানে একটু ঘি দিয়ে আমি ভালো মতো কোয়েল পাখিগুলোকে ভেজে নেব। আমি একে একে কোয়েল পাখিগুলো দিয়ে দিচ্ছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো মতো ভেজে নেব। আমি খুব বেশি ভাজবো না। পর্যায়ে আর একটু ঘি দিয়ে দিলাম। আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম একসাথে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের একটা পেস্ট আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে কষিয়ে নেব। এবার কয়েকটি গরম মশলা দিয়ে দিলাম, আস্ত গরম মশলা। এ পর্যায়ে একটু স্বাদ মতো মরিচ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে কষিয়ে নেব। কষানো শেষে আমি তরল দুধ দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করব। ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভাজা কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম। আমি আবার দুধ দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব ভালো একটা ফ্লেভারের জন্যে। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার রোস্টটি অলমোস্ট ডান। আমি কিছুটা চিনি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা একটু ভালো আসবে। দেখেন কালারটাও অনেক সুন্দর চলে এসছে। আমার রোস্টটি অলমোস্ট রেডি। আমি এখন এটা সার্ভ করব। এইভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আশা করি অনেক মজা লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।